নমস্কার দোস্ত, আজকে একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি বাঁশবেড়িয়ার সেই সুবিখ্যাত হেরিটেজ এবং বহু প্রাচীনতম একটি মন্দির, নাম হংসেশ্বরী মন্দির। চলুন দেখা যাক এই মন্দিরের দিকে। ধীরে ধীরে আমরা এগোচ্ছি। হাওড়া দিক থেকে আমরা ট্রেন থেকে নামলাম, স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো স্ট্যান্ডের দিকে যাব এবং ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে যাব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের ফুল কভারেজটি এখানে করা হয়েছে, আনন্দ করুন। এই শীতকালে একটা দিন আসুন, ভালো লাগবে। নমস্কার। রাস্তায় আমরা অটো থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে চলছি মন্দিরের দিকে। এটা মন্দির প্রাঙ্গণের প্রথম ঢোকার মুখটা। এখানে প্রচুর ফুলের দোকান, খাবারের কিছু কিছু স্টল হচ্ছে এবং হয়েছেও। সামনে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। আমরা একেবারে ঠিক সামনে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখানে ফুল, মালা, ডালি নিয়ে বিভিন্ন দোকান বসিয়েছেন এবং সামনে জুতো বা পার্কিংয়ের ব্যবস্থাও আছে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। শীতকালের দুপুরে বা বিকেলে বা সকালে একটা দিন এখানে ফ্যামিলি নিয়ে ভালোই কাটাতে পারবেন আশা করি। আমার তো খুব ভালোই লেগেছে, আমরা খুব ভালো আনন্দ করেছি। এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে, একটু সকাল সকাল এলে যোগাযোগ করলে প্রসাদও পাবেন। সুবিখ্যাত এই প্রাচীন মন্দিরটি, চলুন শোনা যাক এই প্রাচীন মন্দিরের ইতিহাস। এই ইতিহাস সম্পর্কে যেটুকু জানতে পারলাম, 19 শতকের শুরুতে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল এবং রাজা নৃসিংহদেব রায় এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। পাশে রয়েছে অনন্ত বাসুদেব মন্দির, যেটিতে রয়েছে কিছু টেরাকোটা বাঁকুড়া বিষ্ণুপুরের আদলে মন্দির। মন্দিরটির এই যে মেন যে মন্দিরটি, এই মন্দিরটির উপরের গম্বুজগুলো দেখুন, ফুটন্ত পদ্মফুলের মতন। এই পদ্মফুলের মতন টোটালি 13টি মিনার বা রয়েছে, এগুলো রত্ন বলা হয় এখানে, যেটা আমরা ইতিহাস থেকে এখানে জানতে পারলাম যে ফুটবে এরকম পদ্মের কুড়ি হিসেবে দেখানো হয়েছে এই মন্দিরের উপরের গম্বুজটি। কিন্তু উনি রাজা দুঃখের বিষয় করে যেতে পারেননি। পরবর্তীকালে ওনার স্ত্রী রানী শঙ্করী পুরো কাজটি সম্পূর্ণ করেছিলেন। মন্দিরে অনেকটা প্রাঙ্গণ রয়েছে, চারিদিক দিয়ে ঘেরা অনেকটাই জায়গা, ফুলের গাছ, অনেক জায়গায় ছোট ছোট সবজি চাষও দেখলাম। এবং যে মূল মন্দিরটি রানী মাতা হংসেশ্বরী মন্দিরের চারিদিক দিয়ে মেন মন্দিরের বিগ্রহর পেছন দিক দিয়ে ঘেরা রয়েছে শিবলিঙ্গম এবং সামনে রয়েছে একটি বেদি, তুলসী বেদি। এবং এখানে হয়তো বলি প্রথা ছিল, আজকাল এখানে হয় না। মন্দিরটিতে আসার আগে কিছু লোকের কাছ থেকে আগে পরে আমার মিথ যেটা শুনেছিলাম, হংসেশ্বরী অনেকে ভাবেন যে হংস মানে হাঁস, বত্তক হিন্দিতে বলে বা ডাক। তো একই মাত্র দেবী সরস্বতী দেবীই তার বাহন হাঁস, মাতা সরস্বতীই মন্দির, কিন্তু তা নয়। দেখতে পাচ্ছেন রাজার ছবিটি এখানে রয়েছে এবং এই যে ঘোরানো যে চক্রটিতে রয়েছে, এই চক্রটির একটা বিশেষত্ব আছে, যাক সেটা পরে আসছি। সেটি আদলে অ্যাকচুয়ালি কালী মন্দির হংসেশ্বরী। এবং এর ব্যাখ্যা উনি যেটা দিয়েছেন, যেটা আমরা ইতিহাস থেকে এখানে পেলাম, রাজা নৃসিংহদেব বারাণসীতে থাকার সময় তিনি কুণ্ডলিনী এবং 6টি চক্র কেন্দ্র, যেটা বিশেষ যোগ সাধনের একটি পন্থা বলতে পারেন, ওটির প্রতি উনি খুব আকৃষ্ট হয়েছিলেন। পরবর্তীকালে ওই যোগ সাধনার প্রকাশ হিসেবে এই মন্দিরটির তুলে ধরেছেন এবং তার মনের ইচ্ছা বা গভীর তার আবিষ্কার হিসেবে এই মন্দিরটির প্রকাশ, যেটা আমরা ভাগ্যবান আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং অনন্ত বাসুদেব মন্দির, সেটা তো রয়েছেই, বাঁকুড়ার ঐতিহ্যশালী টেরাকোটার এবং প্রাচীন শিল্পীদের কিছু কলাকুশলীদের কাজ তো আছেই। বাকিটা বলছি। এবার আসি হংসেশ্বরী। হংস শব্দটি শ্বাস নেওয়ার সময় উচ্চারিত হয়
যেখানে শ্বাস নেওয়ার সময় শ্বাস শব্দটি উচ্চারিত হয়। অতএব হং অর্থ শিব এবং সা মাতা শক্তির রূপে প্রকাশ করেন। এক কথায় শিব শক্তির প্রকাশ হিসেবেই উনি এই বিগ্রহ এবং মন্দিরটির মেন আরাধ্যকে তুলে ধরেছে। কি সুন্দর ভাবনা, তাই না? টেরাকোটার কাজ, মন্দিরে বিভিন্ন রকমের জিনিস তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পীদের। কি সুন্দর শৈল্পিক কলা, সেটা তো আমরা দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তবে শীতের একটা দিন আসলে আপনাদের ভালো লাগবে, আশা করি আপনারা আসবেন। আসুন এই মন্দিরটিতে একটা দিন কাটিয়ে যান ফ্যামিলি সহ। মন্দির সংলগ্ন এরিয়াটাও খুব সুন্দর, সবুজ চারিদিকে। স্থাপত্য তো রয়েছেই, গ্রাম শহরের মিলন এই বাঁশবেড়িয়া শহর আপনাকে একটা আনন্দের জায়গা এনেই দেবে, এটা গ্যারান্টি। আমরা তো পেয়েছি, আপনিও আসুন, জানুন এই মন্দির সম্পর্কে। আমরা রেফারেন্সটি পেয়েছি শ্রীমতী শিখা ব্যানার্জি, অবসরপ্রাপ্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্কুল শিক্ষক। এটার উপরে উনি প্রশিক্ষণ নিচ্ছেন। এটা হচ্ছে আমাদের তথ্যসূত্র। বাকিটা আপনারা আরও দেখতে থাকুন, জানুন, আমাদের কমেন্ট বক্সে জানান। মায়ের কাছে আসুন, মনোবাসনা পূর্ণ হবে, আশীর্বাদ নিন। জানতে পারলাম আরও মায়ের বিগ্রহটি এখানে নিম কাঠের তৈরি এবং নীল রং করা, এবং একটি সাদা মার্বেলের শিবলিঙ্গও রয়েছে। চক্রাকারে যে ওখানে যে অংশটি দেখানো হচ্ছে মন্দিরের একেবারে সামনে, ওটিও যোগ সাধনারই চক্রশুদ্ধিরই একটি প্রকাশ। আমরা কিছু ছবিও নিলাম, কিছু দেখাতে পারলাম আপনাদের। আশা করি এই ভিডিওতে সম্পূর্ণ তথ্যচিত্রটি আমরা মন্দিরের তুলে ধরেছি। সাথে থাকুন, এরকম আরও ভিডিও দেখতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ধন্যবাদ বন্ধু, আবার দেখা হবে। ধন্যবাদ, আনন্দ করুন, আমাদের কমেন্ট বক্সে জানান। নমস্কার।